একজন খুনি গভীর রাতে থানার ভেতরে ঢুকে হঠাৎ এক পুলিশ সদস্যের মাথায় গুলি করে। মাথায় গুলি লাগার পরও পুলিশ সদস্যটি সঙ্গে সঙ্গে মারা যায় না। সে কাঁপতে কাঁপতে অ্যালার্ম চাপার চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে না। ঠিক তখনই বাইরে যাওয়া দুই পুলিশ সদস্য থানায় ফিরে আসে। খুনি সঙ্গে সঙ্গে নিজেকে খাবার ডেলিভারি করতে আসা লোক বলে পরিচয় দেয় এবং মাটিতে পড়ে থাকা পুলিশ সদস্যটির দিকে ইশারা করে বলে সে অজ্ঞান হয়ে গেছে। দুই পুলিশ সদস্য তাকে উঠাতে এগিয়ে আসতেই খুনি হঠাৎ তাদের উপর হামলা করে বসে। কয়েক মুহূর্তের মধ্যেই সে তিন পুলিশ সদস্যকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে থানার ইনচার্জ বাইরে বেরিয়ে আসে। খুনি আবারও নাটক শুরু করে নিজেকে খাবার ডেলিভারি করা লোক হিসেবে পরিচয় দেয়। এরপর ধীরে ধীরে বেলুনের আড়ালে চলে যায় এবং সেখান থেকেই গুলি করে থানার ইনচার্জকেও মেরে ফেলে। এরপর অহংকার করে বলে পুরো থানায় তার সঙ্গে লড়াই করার মতো আর কেউ নেই। ঠিক তখনই এক মহিলা পুলিশ সদস্য তার উপর গুলি চালায়, কিন্তু সে বুঝতে পারে তার ছোট বন্দুকটি এই খুনির সামনে কোনো কাজে আসবে না। তাই সে পেছনের দিকে থাকা লকআপের দিকে দৌড়ায়, যেখানে রয়েছে ভারী দরজা এবং শক্ত দেওয়াল। সে ভেতরে ঢোকার আগেই খুনি গুলি করতে করতে পেছনে পেছনে পৌঁছে যায়। মহিলা পুলিশ কর্মী ভেতরে ঢুকে গেলেও তার কোমরে গুলি লাগে। বাইরে দাঁড়িয়ে থাকা খুনি দরজা ভাঙার জন্য অনবরত গুলি চালাতে থাকে, কিন্তু গুলিগুলো দরজা থেকে ছিটকে ফিরে আসতে থাকায় সে থেমে যায়। ফলে কিছু সময়ের জন্য লকআপটি নিরাপদ হয়ে যায়। আহত মহিলা পুলিশ সাহায্যের জন্য ওয়্যারলেসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই সে বুঝতে পারে থানার বাকি সব পুলিশ সদস্যকে খুনি মেরে ফেলেছে। আসলে খুনি থানায় এসেছিল লকআপে বন্দী এক বড় অপরাধীকে হত্যা করতে। কিছুক্ষণ পর বাইরে থেকে এক পুলিশ সদস্যের কণ্ঠ শোনা যায়। সে বলে খুনি চলে গেছে, এখন দরজা খুলে দিতে। কিন্তু বুদ্ধিমান মহিলা পুলিশ দরজা খোলে না, কারণ সে জানে কাজ অসম্পূর্ণ রেখে খুনি চলে যাবে না। তাই সে পুলিশ সদস্যকে কয়েকটি প্রশ্ন করে, কিন্তু তার দেওয়া উত্তরগুলো ভুল হয় মহিলা পুলিশ বুঝতে পারে লোকটি আসলে খুনিরই লোক। সত্যিটা প্রকাশ হয়ে যেতেই সেই পুলিশ সদস্য রেগে যায়। এদিকে খুনি লকআপের দরজা ভাঙার জন্য থানার নকশা দেখে একটি দুর্বল দেয়াল খুঁজে বের করে, তারপর হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙতে শুরু করে। বাইরে থেকে দেয়াল ভাঙার শব্দ শুনে আহত মহিলা পুলিশ বুঝতে পারে এভাবে চলতে থাকলে সবাই শেষ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে সে লকআপে বন্দী সেই বড় অপরাধীকে বাইরে বের করে আনে এবং নিজের বন্দুকটি তার হাতে তুলে দেয়, কারণ এখন দুজনের শত্রু একজনই।